মাসের শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল করতেন, দোয়া করতেন, সাহাবাদেরকে নিয়ে দোয়া করতেন। কারণ যদি আপনি এই মাসের মধ্যে বারাকাত পান, আল্লাহ তাআলা শাবানে বারাকাত আপনাকে দান করেন, তাহলে সর্বশেষ আপনি রমজান পর্যন্ত গিয়ে পৌঁছতে পারবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, আপনি আমাদেরকে বারাকাত দান করুন, আমাদের হায়াতের মধ্যে, আমাদের সুস্থতার মধ্যে বারাকাত দান করুন, আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বারাকাত দান করুন। কারণ আল্লাহ, তুমি যদি এই 2 মাসের মধ্যে আমাদেরকে ব্যবসা বাণিজ্যের মধ্যে বারাকাত দান করো, আমাদের ব্যবসা হয়ে যাবে। রমজানে আর ব্যবসার মধ্যে মন দিব না, সময় দিব না, যাতে করে তোমার রমজান মাসটা যেন ভালোভাবে পালন করতে পারি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ, তুমি এই রজব শাবানের মধ্যে আমাদেরকে বারাকাত দান করো, আমাদের কাজের মধ্যে বারাকাত দান করো, আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বারাকাত দান করো। যদি এই 2 মাসের মধ্যে আমাদের কাজগুলো শেষ হয়ে যায়, আমাদের ব্যবসা বাণিজ্য শেষ হয়ে যায়, তাহলে আমরা তোমার রমজান মাসের মধ্যে ইবাদত করতে পারবো। কিসের জন্য দোয়া? হায়াতের মধ্যে বারাকাতের জন্য দোয়া, সুস্থ থাকার দোয়া, কাজের মধ্যে বারাকাত হওয়া, যাতে করে কাজ শেষ হয়ে যায়। কিন্তু সোনার বাংলার হিসাব অন্যটা। সারা বছর যত ব্যস্ততা ছিল না, রমজানের মধ্যে এর চাইতে কয়েক শত গুণ বেশি ব্যস্ততা বেড়ে যায়। উচিত ছিল এমন, কারণ আমি মুমিন, আমি মুসলমান, আমার দুনিয়ার ব্যবসার চাইতে বড় ব্যবসা হলো আখিরাতের ব্যবসা। যদি আখিরাতের ব্যবসা ভালো হয়, চোখ বন্ধ করলে আপনার কাছে ভালো লাগবে যে গান্ধীজি পচা দুনিয়ার মধ্যে ছিলেন, এটার মজাক বুঝে আসবে। এই দুনিয়া পচা, গন্ধ, নষ্ট। এই দুনিয়া থেকে যত তাড়াতাড়ি বিদায় নেওয়া যায়। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে বারাকাত দান করুন, আমাদের আমলের মধ্যে বারাকাত দান করুন, আমাদের ব্যবসার মধ্যে বারাকাত দান করুন, আমাদের সিহাতের মধ্যে বারাকাত দান করুন, আমাদের কাজের মধ্যে বারাকাত দান করুন। কারণ এই সময়টা ছিল শস্য ফসলাদি কাটার সময়। যে সমস্ত এলাকায় এখনো ফসলাদি হয়, ওই সমস্ত এলাকায় গেলে দেখা যায় কয়দিন পরে সোয়াবিন, বাদাম, মরিচ, এই সমস্ত জিনিস খামার থেকে উঠানো হবে। ডাল, বিভিন্ন ভুট্টা, সরিষা, রমজানের আগ মুহূর্তে আল্লাহর কাছে জন্য দোয়া করতেন, আল্লাহ তুমি আমাদের কাজের মধ্যে বারাকাত দান করো, আল্লাহ কাজের মধ্যে বারাকাত দান করো, যাতে করে সব কাজ শেষ দিয়ে গোছগাছ করে তোমার রমজানের জন্য প্রস্তুত হয়ে যেতে। যখন কোনো কোথাও বিআইপি পার্সন আসে, তখন তার আগে অনেকগুলো মোকদ্দমাতুল জায়েজ পাঠানো হয়। তারা এখানে এসে চেকিং দেয়, বিভিন্নভাবে এখানে এসে পাহারা দেয়, চেক দেয়। বিআইপি পার্সন আসার আগে আগে কতগুলো পাঠায় যে তোমরা গিয়ে দেখো কোনো দুর্ঘটনা ঘটে কিনা। তার মানে হচ্ছে বড় একজন বিআইপি পার্সন আসবে। এই বিআইপি পার্সন মাস আসার পূর্বে আল্লাহ তাআলা 2টি মাস দিয়ে দিয়েছে। এই 2টি মাসের মধ্যে তোমরা রমজানের জন্য প্রস্তুতি নাও। কারণ তুমি মুমিন, তুমি মুসলমান, তোমার কানে কোরআনের আওয়াজ আসে, হাদিসের আওয়াজ আসে, তোমাকে বারবার বোঝানো হচ্ছে, প্রতিদিন তোমাকে তোমার কবর ডাকছে, আসো আসো। কিন্তু তুমি কি ভুলে গিয়েছো আমি আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করেছি? তোমাকে আনন্দ ফুর্তি করার জন্য সৃষ্টি করি না, যেভাবে ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে চলার জন্য সৃষ্টি করি না, আনন্দ ফুর্তি করবে সেজন্য সৃষ্টি করি নাই। তুমি মনে রাখবা,
তুমি পৃথিবীর মধ্যে বান্দা হিসেবে এসেছ, আরাম আয়েশের জন্য আসো না। আর বান্দার কাজ হচ্ছে সে তার মনিবের গোলামি করবে, মনিব যে আদেশ দিয়েছে সে আদেশ পালন করবে। যখন আল্লাহ তাআলা বলল তোমরা নামাজ পড়ো, এটা ছিল আল্লাহ তাআলার হুকুম। আর যখন আপনি আল্লাহ তাআলার এই হুকুম পালন করে ইবাদতটা করলেন, তখন আপনার হয়ে গেলেন আব্দ, বান্দা। আর তখনই আল্লাহ তাআলা হয়ে যায় মাহবুব। কিন্তু আপনাকে যখন আদেশ করা হলো ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তুমি যাকাত প্রদান করো, নামাজ কায়েম করো, যখন তুমি এগুলো করলে না, আল্লাহর আদেশকে অমান্য করলা, আর আল্লাহর আদেশকে অমান্য করার কারণে ইবাদত করলা না, ইবাদত না করার কারণে তুমি বান্দা হইলা না, বান্দা না হওয়ার কারণে আল্লাহ তোমার মাবুদ হল। বুঝার চেষ্টা করেন। إن عدة الشهور عند الله 12 شهرا, আল্লাহ তাআলার গণনায় মাস হলো 12টি, তন্মধ্যে থেকে 4টি মাস হলো সম্মানিত মাস। 2 নম্বর মাস রজব। এই মাসের মধ্যে রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল দোয়া করেছেন শাবান মাসের জন্য, রজব মাসের জন্য। আপনি যে খাঁটি মুমিন, আপনি যে খালেস মুমিন, আপনার আমল দ্বারাই প্রকাশ পাবে। রজব মাস আগে শুরু হয়ে গেছে, তারপরে শুরু হয়েছে 2026 সাল জানুয়ারি। আপনি যদি খাঁটি মুমিন হতেন তাহলে আপনি রজবকে গুরুত্ব দিতেন, 31st নাইটকে গুরুত্ব দিতেন না। আপনি একজন মুমিন দাবি করেন, আশিকে রাসূল দাবি করেন, কিন্তু আপনাকে বারবার বছরকে বছর প্রতি জুমায় জুমায় বোঝানো হচ্ছে, পায়ে ধরে বোঝানো হচ্ছে, বাপজান আপনি গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, আমলের দিকে আপনি অগ্রসর হন।